অনেকেই মনে করে থাকেন শাসলিক তৈরি করা অনেক ঝামেলা আর অনেক কষ্টকর, আর তাই খেতে ইচ্ছে করলেও ঝামেলার ভয়ে তৈরি করে খেতে চায় না। আজকে আমি খুব সহজ করে এই শাসলিক কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। দেখতে হলে সাথেই থাকুন। এর জন্য আমি প্রথমেই ক্যাপসিকাম নিয়েছি, আর এই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর শাসলিক তৈরি করতে কিন্তু অবশ্যই ক্যাপসিকাম লাগবে। ক্যাপসিকাম ছাড়া কিন্তু শাসলিক কোনোভাবেই তৈরি করা যাবে না। আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন রঙের ক্যাপসিকাম দিয়েও এই শাসলিকটা তৈরি করে নিতে পারেন। ক্যাপসিকামের ভিতর থেকে এই বিচিগুলোকে ফেলে দিয়েছি। এবার এগুলো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। আর এই টুকরোগুলো কতটুকু বড় করবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমি আমার মতো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন। এবার টমেটো কেটে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন একেবারে নরম না হয়। টমেটোগুলো লাল থাকবে কিন্তু একটু শক্ত থাকবে। একেবারে নরম হলে কিন্তু সেটা ভালো হবে না। একটু শক্ত টাইপের নিলে কিন্তু সেটাই অনেক সুন্দর হবে। এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, সহজেই কিন্তু গলে যাবে না। টমেটো কেটে নেওয়ার সময় অবশ্যই কিন্তু টমেটোর ভিতর থেকে এভাবে বিচিগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর আমি টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম আর টমেটো আমি একই সমান করে কেটে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটি পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটেছি, এতে করে এর পার্ট বাই পার্ট খুলে নেওয়া খুব সহজ হবে। আর এটা কিভাবে খুলতে হবে আমি একটু দেখিয়ে দিলাম। পেঁয়াজ কাটতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু পেঁয়াজ কাটা হয়ে যায়। তো আমি এইভাবে অনেকগুলো পেঁয়াজই কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি চিকেন। আর চিকেনের টুকরোগুলো আমি কতটুকু করে কেটেছি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এতটুকু করেছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। আর চিকেনের পরিমাপটা আমি বললাম না, কারণ আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু তৈরি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়াটা কিন্তু ভালো করেই করতে হবে, কারণ এই মশলাগুলো মাংসের সঙ্গে যেন খুব ভালো করে মিশে যায়। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে এই মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করে দেবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো। কাজগুলোকে আরও দ্রুত গতিতে করার জন্য আমি কিন্তু এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো আলাদা আলাদা করে মিক্স করে নিতে পারেন। এখানে যে সবজিগুলো দিয়েছি সবজিগুলো আলাদা করে কিছু মশলা দিয়েই কিন্তু এগুলো মাখিয়ে নিতে পারেন। এবার এখানে নিয়েছি শাসলিক কাঠি। আর এই শাসলিক কাঠিগুলোকে আমি 20 মিনিট আগে এগুলো পানিতে ডুবিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু এই শাসলিক কাঠিগুলো আর পুড়ে যাবে না। এবার প্রথমে দিয়ে দিলাম 1 টুকরো ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিভাবে সাজিয়ে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 টুকরো টমেটো। এবার দিয়ে দিচ্ছি একটি চিকেন। এবার আমি আবারও দিয়ে দিলাম 1 টুকরো ক্যাপসিকাম, দিয়ে দিলাম 1 টুকরো পেঁয়াজ। এবার দিয়ে দেব টমেটো। গেঁথে নেওয়ার সময় একটু সাবধানতার সঙ্গে গেঁথে নিতে হবে যেন হাতে না লেগে যায়। এবার আমি আবারও দিয়ে দিলাম 1 টুকরো চিকেন। আর এইগুলো গেঁথে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় খুলে যেতে পারে। ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপর টমেটো, এবার দিয়ে দিলাম চিকেন। চিকেনের টুকরো গেঁথে দেওয়ার পর লাস্ট মাথায় 1 টুকরো ক্যাপসিকাম গেঁথে দিতে হবে। আর একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায়। তৈরি হয়ে গেল একটি শাসলিক।
আর খুব সহজ করেই আমি দেখিয়ে দিলাম। আর সেমভাবে সবগুলো শাসলিকই আমি তৈরি করে নিয়েছি। শাসলিকগুলো কিন্তু গেঁথে নিয়েছি। এবার এই শাসলিকগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এখান থেকে শাসলিকগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শাসলিকগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে নিলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে শাসলিকগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর আমি কিভাবে উল্টে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন। খেয়াল রাখতে হবে শাসলিকগুলো উল্টিয়ে দেওয়ার সময় যেন কোনোভাবেই খুলে না যায়। এদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শাসলিক যদি ভেজে নেওয়ার সময় খুলে যায় তাহলে কিন্তু সেই শাসলিকটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে শাসলিকগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার শাসলিকগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। শাসলিকগুলো কিন্তু এর চেয়ে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমি সেমভাবে সবগুলো শাসলিক ভেজে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।